লেবাননে ব্যাপক বোমাবর্ষণের পর ইসরায়েলে তার প্রতিবেশী দেশটিতে স্থলে আক্রমণ শুরু করছে। ইসরায়েলের সীমান্ত থেকে 29 কিলোমিটার দূরে লিটানিন নদীর উপরে হিজবুল্লাহ ঠেলে দেওয়ার জন্য সৈন্যরা দক্ষিণ লেবাননে প্রবেশ করছে। তাদের লক্ষ্য হলো উত্তর ইসরায়েলে প্রায় 60,000 ইসরায়েলি তাদের বাড়িতে ফিরে আনার ব্যবস্থা করা। হাসান নাসরুল্লাহ এবং তার বেশ কয়েকজন কমান্ডোকে হত্যা করে ইসরায়েলে ইতিমধ্যে হিজবুল্লাহর উপর গুরুত্বপূর্ণ আঘাত এনেছে। এসবের ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাপট বেড়েছে। তবে সত্য যে বেশিরভাগ ইসরায়েলে তাকে তার ক্ষমতা দেখতে চান না। ইসরায়েল এখন লেবানন ও তার গাজা অপারেশনে পুনরাবৃত্তি করতে প্রস্তুত। সে চায় নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যে পুনর্বিনাশ করতে, কিন্তু সে যতটা মুখে পুড়েছে ততটা পেতে পারবে। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাপট বেড়েছে, তবে বেশিরভাগ ইসরায়েলি তাকে ক্ষমতা দেখতে চান না। ঠিক একই রকম উদ্যোগ আগেও নিয়েছেন। 1982 সালে রাজধানী বেইরুত পর্যন্ত আক্রমণ করেছিল। এই একই বছরে ইরানের নতুন প্রতিষ্ঠা ইসলামিক সরকারের সহায়তায় হিজবুল্লাহ গঠিত হয়েছিল। এরপর ইসরায়েল তার সীমান্তে উত্তরে একটি নিরাপত্তা তৈরি করে, কিন্তু হিজবুল্লাহ কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েলি হতাহতের সংখ্যা বেড়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ বারাক 2000 সালে একতরফা সৈন্য প্রত্যাহার করেছিলেন। ওই প্রত্যাহারের ফলে একটি শক্তিশালী রাজনৈতিক ও আধা সামরিক বাহিনী হিসেবে হিজবুল্লাহ জনপ্রিয় বেড়ে যায়। তবে এবার সাফল্যের ব্যাপারে নেতানিয়াহু নিজেকে আত্মবিশ্বাস মনে করেছে। তার সঙ্গে রয়েছে চরমপন্থী মন্ত্রীদের সমর্থন, বিশেষ করে জাতীয় নিরাপত্তা, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীদের। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের সমর্থনের উপর নির্ভর করেন তিনি। ইসরায়েলের কাছে আগের চেয়ে অনেক বেশি অস্ত্র আছে। গাজা যুদ্ধে হামাসের হাতে ইসরায়েলি নাগরিক হত্যা ও অপহরণের প্রতিশোধ নেওয়ার সময় তা সে দেখিয়েছেন। পোড়ামাটির নীতি অবলম্বন করে ইসরায়েলের গাজা অংশকে ধুলে মিশিয়ে দিয়েছে। হত্যা করেছে 40,000-এর বেশি বেসামরিক নাগরিক, এর মধ্যে 35% শিশু। আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘের যুদ্ধবিরোধী প্রস্তাব এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শত কর্মকর্তা অপেক্ষা করেছেন। ইসরায়েলি কর্মকাণ্ডগুলো বিশ্বব্যাপী নিন্দাকে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে আছে আমেরিকান সামরিক, আর্থিক ও অর্থনৈতিক সমর্থন। ইসরায়েলের লেবানন অভিযানের সমর্থে ওয়াশিংটন আরও প্রায় $9 বিলিয়ন সহায়তা অনুমোদন করছে। এবার জানিয়ে দিব লেবাননে কেন সেনা পাঠাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাম্প্রতিক দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান শুরু করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন এই অভিযানের উদ্দেশ্য হলো দক্ষিণ লেবাননের সেই অঞ্চল থেকে হিজবুল্লাহ শক্তি দুর্বল করা। তাদের দাবি এইসব এলাকা থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে সুড়ঙ্গ তৈরি করছে। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে এর আগে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ওই সময় উভয়পক্ষকে ইসরায়েল ও লেবাননের সীমান্তে 20 মাইল অঞ্চলে সেনা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হিজবুল্লাহ ওই অঞ্চল থেকে কখনো সরে যায়নি, আর ইসরায়েলি বাহিনী সোমবার রাতে সেই অঞ্চলে প্রবেশ করে। ইসরায়েলের লক্ষ্য কি? মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে। তারা সেই এলাকাগুলো লক্ষ্য করছে যেখান থেকে হিজবুল্লাহ ইসরায়েলে সুড়ঙ্গ তৈরি করেছে। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান হামলা ও বিভিন্ন হামলা হিজবুল্লাহর উপর চালানো হয়েছে। এইসবের উদ্দেশ্য ছিল তাদের নেতৃত্বকে দুর্বল করা। বিশেষ করে শুক্রবারে এক বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলাগুলো হয়তো স্থলে অভিযানে এড়াতে সাহায্য করবে। এবার জানিয়ে দিব মধ্যপ্রাচ্য সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, অপেক্ষা করছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ক্রমাগত সতর্ক করে আসছে দক্ষিণ লেবাননে বোমাবর্ষ বা স্থলে অভিযানের মাত্রা ইসরায়েলে বাড়ানো পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলের তীব্র বোমা হামলা শুরু করছে এবং সোমবার তারা সীমিত স্থলে অভিযান চালিয়েছে। এরপরে লেবাননে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, লেবানন ও ফিলিস্তিনে কয়েকজন নেতা এবং ইরানে বিপ্লবী ঘাট বাহিনী একজন শীর্ষ জেনারেল আছেন। ইসরায়েলের স্বীকৃতির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে জাতিসংঘের অধীনে সেনা পাঠাতে প্রস্তুত এবার ইতালি। এমনটা জানিয়েছেন ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। ইতালি সংবাদ মাধ্যমে আবেনিয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। গত 27 সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী বোমা হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি আলোকে আন্তর্জাতিক সমস্যাগুলো মূল্যায়ন করেছে তাজানি। আজ আমরা লেবানন ও গাজায় উভয় ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করছি, ইতালি পররাষ্ট্রমন্ত্রী তাজানি জোর দিয়ে বলেন। তিনি তেল আবিব, বেইরুত ও তেহরানের দূতাবাসগুলোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছেন। তিনি বলেন, আমরা জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং আমাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুত নিচ্ছি আমরা।
তিনি আরো বলেন, আমরা সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা উত্তেজনা কমাতে আমাদের কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি এখনো না জানুক। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সংগঠনের 3 জন সদস্য নিহত। লেবাননের বৈরুতে ফান কেন্দ্রে ইসরায়েলের হামলা একটি ফিলিস্তিন সংগঠনের 3 জন সদস্য নিহত হয়েছে। আজ সোমবার 30 সেপ্টেম্বর দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন নামক সংগঠনটি এই খবর নিশ্চিত করেছে। গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বৈরুত শহরে প্রাণকেন্দ্র হওয়ার প্রথম ইসরায়েলি হামলা। এক বিবৃতিতে পিএলপি বলেছে, বৈরুতের কোলা এলাকায় ইসরায়েলি হামলায় তাদের সামরিক নিরাপত্তার প্রধান মোহাম্মদ আবদেল লেবাননের নিরাপত্তা সূত্রে বলছে, দেশটির ইসলামিক সংগঠন জামায়াত ইসলামী সদস্য মালিকানাধীন একটি ভবনে ওই হামলা চালানো হয়। এই হামলায় 4 জন নিহত হয়েছে। এবার জানিয়ে দিব লেবাননের স্থলে অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এর মধ্যে দেশটির স্থলে অভিযানে চালানো প্রস্তুত নিচ্ছে। সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের স্থলে অভিযান হতে পারে বলে মনে করেন তারা। তবে স্থলে অভিযান কখন চালানো হবে এই বিষয়টি চূড়ান্তভাবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরানো। 2006 সাল থেকে যুদ্ধ জড়িয়ে আছে তারা। এরপর গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলে হামলা চালানোর সময় তাদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা জানিয়েছে ইসরায়েলও। তবে 17-18 সেপ্টেম্বর হিজবুল্লাহ ফেজার ওয়াকিটকিতে হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের উত্তর লেবাননের সীমান্তে রয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনী বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করতে দেখা গিয়েছে। শনিবার লেবানন স্থলে অভিযান হুমকি দিয়েছেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লানার। তিনি বলেছেন, স্থলে অভিযানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি। এবার জানিয়ে দিব নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগের খবর গুজব বলছে হিজবুল্লাহ। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্বে হাসান নাসরুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে। তবে এই তথ্যকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে সংগঠনটি। সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, বিষয়টি অস্বীকার করেছে তারা। হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। ইসরায়েলি বিমান হামলা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার মেডিকেল এবং নিরাপত্তার সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসান নাসরুল্লাহর মরদেহে আঘাত রয়েছে। এর আগে শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিকভাবে নিহত হয়েছে তা বলা হয়নি। মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে 2টি বলা হয়েছে, তার শরীরে সরাসরি কোনো আঘাত নেই। ধারণা করা হয়েছে বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়েছে। কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই, কিন্তু শরীরের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়। শনিবারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলা নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ। তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলে পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। এবার জানিয়ে দেবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের উত্তর দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাঁদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী রোববার এক এক করে বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওফেক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত আনে। হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলে প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনের সমর্থন চালানো হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ। এদিকে লেবাননের সংবাদ সূত্রে জানিয়েছেন, হিজবুল্লাহর একই সময় দখলকৃত ফিলিস্তিনের উপর তিবেরিয়াস অঞ্চলে 5টি রকেট নিক্ষেপ করেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে, যাতে 1000-এরও বেশি লেবানিজ নিহত এবং 6000-এরও বেশি আহত হয়েছে। এছাড়াও প্রায় 10 লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থা দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। 32 বছর ধরে হিজবুল্লাহর নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ। গত শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। এখন জানিয়ে দিব হাসান নাসরুল্লাহ কে ছিলেন।
হাসান নাসরুল্লাহ তখন হামাসের প্রতি সমর্থন জানিয়ে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। হিজবুল্লাহ যে সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, সর্বশেষ 19 সেপ্টেম্বর তিনি তার শেষ বক্তব্য ফেজার হামলার বিষয়ে বক্তব্য দেন। হাসান নাসরুল্লাহর বয়স ছিল 66 বছর। 1992 সালে তিনি হিজবুল্লাহর মহাসচিব হন। 1982 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এটি গড়ে ওঠে। على العدو ومن خلف العدو أن ينتظر ودنا الآتي حتما إن شاء الله। হাসান নাসরুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। আজ শনিবার 28 সেপ্টেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। 32 বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন শুক্রবার 27 সেপ্টেম্বর তাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার 28 সেপ্টেম্বর দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ আদায় দাবি করেন। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বিশ্বের সব মুসলমানকে তাদের যা আছে তা নিয়ে জালেম ইসরায়েলে মোকাবেলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অনুরোধ করছে। ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খামেনি এক বিবৃতিতে বলেছে, জালেমবাদীদের জানা উচিত যে লেবানন ও হিজবুল্লাহর মজবুত ভিত্তির বড় কোনো ক্ষতি করার যোগ্যতা নেই তাদের। এই অঞ্চলের সমস্ত প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে আছে এবং সমর্থন করবে। এই অঞ্চলে ভাগ্য নির্ধারণ করবে ইসরায়েলি প্রতিশক্তি, আর তাদের নেতৃত্বে থাকবে হিজবুল্লাহ। গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই হামলার লক্ষ্য বাস্তব করা হয় হিজবুল্লাহ সদর দফতরকে। হামলার সময় নাসরুল্লাহ সদর দফতরে ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েল। গতকাল স্পষ্ট করে কিছু না জানলেও আজ শনিবার সকালে ইসরায়েল দাবি করেছে তাদের এই হামলায় প্রাণ হারিয়েছে হাসান নাসরুল্লাহ। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসকে সহযোগিতা করতে এর পরের দিন থেকে ইসরায়েলে অবৈধ বসতি লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। এতদিন যুদ্ধ হামাস ও ইসরায়েলের মধ্যে থাকলেও 2 সপ্তাহ আগে থেকে ইসরায়েলি হিজবুল্লাহকে লক্ষ্য বাস্তবে পরিণত করা শুরু করে। তারা ফেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহ কয়েক হাজার যোদ্ধাকে আহত করে। এরপরে বিমান হামলা চালিয়ে হত্যা করে একাধিক কমান্ডোকে। সর্বশেষ হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $870 মার্কিন সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। আসসালামু আলাইকুম, সকলকে আজকের সংবাদে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম, এরপরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছে লেবাননে, বারবার কেঁপে উঠছে বরুদ। এরপরে জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতি আহ্বান করেছে। এরপরে জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে। এরপরে জানিয়ে দিব পারস্পরিক সহযোগিতা আরো গভীরতা করতে চান আগ্রহী যুক্তরাষ্ট্র। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্র ইসরায়েল ও লেবাননের সীমান্তে 21 দিনের যে যুদ্ধবিরতি জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুধু তাই নয়, লেবাননের সম্পূর্ণ শক্তি দিয়ে তার বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশনা পরপরে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বরুতে দফা দফা বিমান হামলা করেছে ইসরায়েলের বাহিনী। বরুতে হিজবুল্লাহ এক কমান্ডোকে লক্ষ্য করে এসব হামলা করে। গতকাল সোমবার থেকে লেবাননে চালানো এই হামলায় এ পর্যন্ত প্রায় 600 জন নিহত হয়েছে। সেখান থেকে 90,000 মানুষ প্রাণ বাঁচাতে রাজধানী বরুত সহ দেশটির বিভিন্ন স্থানে সরে যায়। তাদের জন্য 500টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে লেবানন ও ইসরায়েলের বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সেখানে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। ইসরায়েল ও লেবাননের সীমান্তে অবিলম্বনে 21 দিনের যুদ্ধবিরতি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ। পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহল গাজা ও যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন তারা। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর জানায় প্রভাবশালী 7টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ইসরায়েল ও লেবাননের সীমানায় নির্ধারিত বুলান বরাবর এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে, আর সংঘাতের সম্ভাবনা কূটনীতিক সমাধানের জন্য পক্ষগুলো আলোচনার সুযোগ করে দিবে। এদিকে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ক্ষেপে উঠেছে সারা বিশ্বের সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান ও মিশর, তিউনিসিয়ান সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তারা নেতানিয়াহুকে দানবের সঙ্গে তুলনা করে ইসরায়েলের হাত থেকে দেশ দুইটিকে বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আশঙ্কা জানান। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ সম্পর্কে। এখন জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা কি যোগাবে সে বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। তাদের স্মৃতি ধরে রাখতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। শত বছর পরে যেন এই বিপ্লবী বীরদের কথা স্মরণ করে সমাজে বিপ্লবী অনুপ্রেরণা পায়। গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আখতার সদস্য পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।